কিছু বলছো না যে? কি বলবো বলো? আমি একজন বেকার ছেলে, বাবা নেই, মা নেই, কোনো রকম ফুপুর কাছে থেকে মানুষ। কিভাবে যে আমাদের সংসারটা চলে সেটা একমাত্র ফুপুই জানে। তোমাকে বিয়ে করে বাড়তি একটা মানুষ, না না, এটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব নয় মানে? তাহলে আমাদের এতদিনকার ভালোবাসা সব মিথ্যা হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না? আমাকে বিয়ে করে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না। আর তাছাড়া তোমরা অনেক বড় লোক, আমাদের এই সম্পর্ক তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। সে চিন্তা তোমাকে করতে হবে না। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে। তুমি একটা ভালো ছাত্র, দেখবে তুমি একটা ভালো চাকরি পাবে। তোমার মতন ভালো ছাত্র আমাদের অঞ্চলে আর একটাও নেই। আমি আজকে বাড়ি গিয়ে তোমার কথা আমার বাবাকে বলবো। না শ্রাবণী, তুমি এসব কথা বলবা না। তুমি ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, আমি আছি না। আমি যতদিন তোমার পাশে থাকবো তুমি কোনো কিছুতে ভয় করবে না, শুধু জয় করবি। চাচি, আমার কথাটা হয়েছে? না মা, আর কটা দিন থাক, ও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চাচি। ফুপু, এই বয়সে তুমি আর কত কষ্ট করবে বলো তো? দূর পাগল, আমার আবার কষ্ট কিসে? আমার এই বাপটা যখন চাকরি পেয়ে যাবে তখন আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। আমি পায়ের উপর পা তুলে দেখাবো। চাচি, আপনার এত আশা সরকারি চাকরি, এভাবে কি বলা যায়? কেন বলা যায় না? আমি শাইনির জন্য আল্লাহর কাছে কত দোয়া করেছি। দেখবি আল্লাহ ঠিক আমার কথা শুনবে। জানিস, মুক্তিযুদ্ধের সময় আমার স্বামী আর শাইনের মা বাবা মারা যায়। তখন শাইন 1.5 বছরের ছেলে। সেই থেকে আমি শাইনকে কোলে পিঠে করে মানুষ করছি। আমি চাই আমার শাহিন মানুষের মতো মানুষ হোক। তুমি তোমার ফুপু না, তুমি আমার মা। সে তো আমরা জানি। তাহলে আসছি চাচি। যেভাবেই হোক, যত টাকাই লাগুক, এই কেসটাকে আপনাকে সামলাতেই হবে। দেখুন, আপনি একজন মার্ডার কেসের আসামি, তাও আবার মেরেছেন একটা গভর্নমেন্টের লক্ষ্যে।